তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমি এখন যাচ্ছি নামখানা ব্রিজের ওপর থেকে। তো তোমরা কে কে এই ব্রিজটা চেনো অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে আমাদের ভাইরাল নামখানা ব্রিজ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাবাদের স্টপেজে পৌঁছে গিয়েছি। আর দেখো রাস্তার ধারে প্রত্যেকটা মাঠে কড়াইয়ের গাছ দিয়েছে। তো লোভ সামলাতে না পেরে আমি দুটো কড়াই ছিঁড়ে খেতে খেতে পৌঁছে গেলাম একেবারে বাবার বাড়িতে। বাবা যেহেতু সবজি চাষ করে তাই বাবার বাড়ির চারধারে দিয়ে দিয়েছে প্রচুর গাছ। যেমন ধরো বিনস, লাউ, এটা ওটা সমস্ত সবজি। তো তারপরে আমি আর দিদি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম জেঠিমাদের গাছে কুল পাড়তে, কারণ জেঠিমাদের গাছে নাকি প্রচুর টোপা কুল হয়েছে। যেহেতু সরস্বতী পুজো চলে গেছে তাহলে কুল তো খেতেই হবে, তাই না? তো টোপা কুল খেতে খেতে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাবাদের গ্রামের মন্দিরেতে। এই হচ্ছে মন্দির, শীতলা বিশালক্ষী মন্দির। আর এদিকে ডান দিকে থাকছে মা কালীর মন্দির। তো ওখানে গিয়ে দেখি দণ্ডি ভাঙা শুরু হয়ে গেছে আর ধুনা জ্বালানোও আরম্ভ হয়ে গেছে। তো ধুনা জ্বালানো কিছুক্ষণ দেখে আমি আর দিদি চলে গিয়েছিলাম স্টেশনারি দোকানে, কিছু জিনিসপত্র কেনার ছিল তাই। তো ওখান থেকে আমি কিনেছিলাম একটা কানের গলার, দিদিও অনেক কিছু কিনেছিল, ছেলের জন্য কিছু খেলনা কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা ফুচকার দোকানে। কারণ বাবা বলছিল ফুচকা খাবি না চাউমিন খাবি, তো আমরা তো চাউমিন বাদ দিয়ে ফুচকাটাই বেছে নিয়েছিলাম। তাই ফুচকা খাওয়া দাওয়া শেষ করে মোটু পাগলুর সাথে একটা সেলফি নিয়ে চলে এলাম বাড়ি। তো চলো টাটা।